তোমাদের জন্য আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পের নাম রহস্যময় চিঠি। একটা চিঠি যা বদলে দিল এক জীবনে। গল্প লেখক সৌরভ মণ্ডল। গল্পটি কেমন হয়েছে সবাই জানাবেন। আমরা এইবার গল্পে ফিরে আসছি। চিঠির ওপর লেখা, এর থেকে বড়, যদি কেউ এই চিঠিটা পায় দয়া করে অয়ন ঘোষের হাতে দিও। সে জানে আমি কোথায় আছি। সবাই অবাক হয়ে গেল, কারণ এই বাড়ির পুরনো মালিক মীরা সেন, যে মেয়ে আগুনে পুড়ে মারা গিয়েছিল 15 বছর আগে, 2010 সালে। অয়ন ঘোষ এখন 35 বছরের মানুষ। কলকাতার এক বড় আইটি কোম্পানিতে কাজ করে। চোখের নিচে ক্লান্তি, ঠোঁটে নিরুত্তাপ হাসি। কেউ জানে না, প্রতি রাতে সে ঘুমোতে যাওয়ার আগে একটা পুরনো চিঠি পড়ে। চিঠিটা মীরা লিখেছিল যেদিন সে হারিয়ে যায়, এর থেকে বড়, যদি আমি ফিরে না আসি তবু জানবে আমি ছিলাম, আমি আছি এই জীবনেরও ওপারে। অয়ন তখনও কলেজে পড়ে। 2005 সাল। নদিয়ার গ্রামের ছেলে শহরে এসে প্রথমবার নিজের মতো করে শ্বাস নিচ্ছে। সেই বছরই একদিন লাইব্রেরির সামনে দেখা হলো এক মেয়ের সঙ্গে। ধাক্কা লেগে বই পড়ে গেল আর কালি ছিটে পড়ল চুলে। মেয়েটি রেগে বলল, এর থেকে বড়, তুমি হাঁটছ না, ঝড় তুলছ। অয়ন মৃদু হেসে বলল, এর থেকে বড়, তুমি মাঝপথে দাঁড়িয়েছিলে বলেই। মেয়েটির চোখে যেন ঝিলিক খেলল। নাম মীরা সেন। সেই দিন থেকেই তাদের দেখা হতে থাকলো, ক্যান্টিনে, লাইব্রেরি, বৃষ্টির দিনে ছাতার নিচে। আলাপ বাড়ল, আর অজান্তে অয়নের জীবনে রং ফিরল। কিন্তু মীরা সবসময় একটু দূরে থাকত। হাসত, কথা বলতো, কিন্তু চোখের গভীরে লুকিয়ে থাকতো কিছু অদ্ভুত। একদিন অয়ন জিজ্ঞেস করল, এর থেকে বড়, তুমি এতটা নিজের মধ্যে কেন? মীরা একটু থেমে বলল, এর থেকে বড়, কারণ কিছু স্মৃতি আছে যেগুলো আমার নয়, কিন্তু আমাকেই বহন করতে হয়। সেই কথার মানে অয়ন বুঝতে পারেনি, তবু তার ভেতরে একটা অনুভূতি জন্মেছিল, মীরার মধ্যে রহস্য আছে, কিন্তু তাতে ভয় নেই। কয়েক মাস পরে মীরা বলল, এর থেকে বড়, তুমি কি একদিন আমার গ্রামে যাবে? ওখানে একটা বাড়ি আছে যেটা কেউ ছোঁয় না। সবাই ভাবে অভিশপ্ত, কিন্তু আসলে ওটাই আমার শুরু। 2007 সালের গ্রীষ্মে অয়ন গেল মীরার গ্রামে। নদীর ধারে এক ছোট্ট গ্রাম, নাম মদনপুর। লোকজন তার দিকে তাকিয়ে থাকলো অদ্ভুতভাবে। যখন সে বলল সে মীরা সেন এর বন্ধু, সবাই চুপ করে গেল। এক বৃদ্ধা বলল, এর থেকে বড়, বাবা, মীরা তো এই গ্রামে 2000 সালেই মারা গেছে আগুনে। তুমি কেমন করে তার কথা বলছো? অয়নের রক্ত হিম হয়ে গেল। সে তো প্রতিদিন মীরার সঙ্গে কলেজে দেখা করে। তাহলে কে সে? কলকাতায় ফিরে এসে অয়ন মীরার সামনে সব খুলে বলল। মীরা চুপ করে শুনল, তারপর মৃদু স্বরে বলল, এর থেকে বড়, সবাই ভাবে আমি মরে গেছি, কিন্তু আমি আগুনের ভেতর বেঁচে আছি। আগুন আমায় মারেনি, বদলে দিয়েছে। তারপর থেকেই মীরা ক্রমে দূরে যেতে লাগলো। ফোন ধরতো না, ক্লাস মিস করত, মুখে হাসি থাকতো না। আর একদিন সে একেবারে উধাও। অয়ন খুঁজতে লাগলো সর্বত্র, থানায়, হাসপাতাল, বন্ধুর বাড়ি, কিন্তু কোনো চিহ্ন নেই। তারপর একদিন খবরের কাগজে দেখল, বেহালার এক পুরনো বাড়িতে আগুন লেগে গেছে। দগ্ধ দেহের পাশে পাওয়া গেছে এক গোলাপ আর একটা ছবি, অয়ন ও মীরার হাসিমুখ। সবাই বলল দুর্ঘটনা, কিন্তু অয়ন জানত মীরা আগুনকে ভয় পেত। সে কখনো আগুনে মরতে পারে না। বছর কেটে গেল, অয়ন কাজের জীবনে ব্যস্ত হলো, কিন্তু ভেতরে ভেতরে ফাঁকা। প্রতিদিন রাতে মীরার কণ্ঠ শুনত, এর থেকে বড়, তুমি যদি বিশ্বাস কর, আমি ফিরে আসব। এভাবেই সময় চলে গেল। তারপর 2025 সালের সেই সকালে গড়িয়াহাটের পুরনো বাড়ি থেকে পাওয়া গেল চিঠিটা। চিঠি পড়ে অয়নের বুক কেঁপে উঠল। এর থেকে বড়, তুমি যদি এই চিঠিটা পাও, জেনে নিও, আগুন আমায় শেষ করতে পারেনি। আমি ছাই হয়ে বেঁচে আছি তোমার স্মৃতির ভেতর। যেদিন তুমি বিশ্বাস করবে, সেদিন আমায় দেখবে। সেদিন সন্ধ্যায় অয়ন গেল সেই পুরনো বাড়িতে। বাড়িটার দেওয়ালে পোড়া দাগ, জানালার কাঁচ ভাঙা। ভেতরে এক কোণে মৃদু আলো, একটা প্রদীপ জ্বলছে। কেউ জানে না কে জ্বালিয়েছে, কিন্তু আলোটা নিভে না। অয়ন এগিয়ে গেল, প্রদীপটার পাশে রাখল শুকনো গোলাপটা। ঠিক তখনই হাওয়া বই, আলোটা দুলে উঠল, আর বাতাসে ভেসে এলো মীরার গলা, এর থেকে বড়, দেখো, আমি তো বলেছিলাম আমি হারিয়ে যাইনি। অয়নের চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল।
হাসি মিশে গেল কান্নায়। বাইরে বৃষ্টি নামল, আর সেই প্রদীপের আলো ধীরে ধীরে মিলিয়ে গেল বৃষ্টির ফোঁটার সঙ্গে। লোকেরা বলে, এখনো সেই বাড়িটাই প্রতি রাতে প্রদীপটা জ্বলে ওঠে। কেউ দেখে নাকে জ্বালায়। শুধু এক ছেলেকে দেখা যায় বারান্দায় দাঁড়িয়ে, হাতে শুকনো গোলা, চোখে হারানো ভালোবাসার প্রতিচ্ছবি। গল্পটি কেমন হয়েছে সবাই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।